ফোনটে আর কাতলাকে ধরতে বেরিয়ে পড়ল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি তো সকালবেলায় ঘুম থেকে উঠে সবার দেওয়া এই সারপ্রাইজটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু সেখানে লেখা ছিল হ্যাপি বার্থডে। আর সবাই হ্যাপি বার্থডে উইশ করলে ঠাম্মির মোটেও সেটা ভালো লাগে না, আর বলে থামো থামো, আমার এসব মোটেই ভালো লাগছে না, এ সমস্ত বলে আমাকে খুশি করা যাবে না। তোমরা এই 2 লাইন ইংরেজি বলে কি ভেবেছো আমাকে খুশি করতে পারবে? সেটা সম্ভব নয়, আমি তো একদমই খুশি হইনি। সুধা তখন বুঝতে পেরেছিল ঠাম্মি কিসে খুশি হবে। ঠাম্মি তখন বলে, নাম কীর্তন শুনতে আমার অনেক ভালো লাগে, আর জন্মাষ্টমী বলে কথা, যদি এরকম কিছু পেতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। এরপরেই সবাই চলে এসেছে কীর্তন করার জন্য, আর এটা শোনার পর তো ঠাম্মি অনেক বেশি খুশি হয়ে যায়। আর তখনই সুধা বলে, কি ঠাম্মি, এবারে আপনার পছন্দ হয়েছে তো? ঠাম্মি তখন বলে, হ্যাঁ খুব পছন্দ হয়েছে। এ কি, এ তো আমার বাড়িরই সদস্যরা। এরপরে সবাই মিলে অনেক আনন্দ করতে থাকে। আর তেজ তখন বলে, এই সারপ্রাইজটা শুধুমাত্র তোমার জন্য ঠাম্মি। ঠাম্মি তখন বলে, সত্যি নাথ বৌমা, এই সারপ্রাইজটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আমার কাছে পুরো নতুনত্ব লেগেছে। তখনই সুধা বলে, ঠাম্মি এখনো অনেক সারপ্রাইজ তো বাকি রয়েছে, এটাই শ্রেষ্ঠ বললে হবে? অন্যদিকে ঠাম্মি আর ঝিনুক এসেছে, আর ঝিনুক বলে, দেখো ঠাম্মি দেখো, দোয়েল দিয়ে এসব কি ছাইপাশ খেয়েছে, দেখো এই দেখো বোতল রয়েছে এখানে, আর পুরো দোয়েলকে ভাসিয়ে দেয়। তখনই জেঠিমণিকে ডাকতে থাকে আর বলে, দেখো জেঠিমা দেখো, তোমার মেয়ে এসব কি ছাইপাশ খেয়ে পড়ে রয়েছে এখানে। তখনই জেঠিমা বলে, কি ব্যাপার দোয়েল, তুই এইসব খাওয়া শিখলি কোথা থেকে? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে তুই বাড়িতে এইসব খেয়েছিস। ঝিনুক তখন বলে, দেখ কেমন লাগে। দোয়েল বলে, মা বিশ্বাস করো, আমি একা খাইনি, আমার সাথে এই ঝিনুকও ছিল। ঝিনুক তখন বলে, এবার আমাকে ফাঁসিয়ে দিচ্ছ তাই তো? ভালো ভালো, খুবই ভালো। জেঠিমা তুমি নিজেই দেখো তোমার মেয়ে কিভাবে আমাকে ফাঁসাচ্ছে। এরপর তো দোয়েলের মা দোয়েলকে মারতে শুরু করে, আর ঝিনুক তখন বলে, বেশ হয়েছে, আমার দিদির সংসারটা ভাঙার চেষ্টা করছিলিস তাই না, এবার দেখ কেমন লাগে। অন্যদিকে সুধা তো অনেক খুশি হয় যে ঠাম্মির ভালো লেগেছে। এরপর দাদু এসে বলে, কানন এটা তোমার জন্য, আমি জানি তুমি অনেক খুশি আছো, আরও খুশিতে থাকো, আরও ভালো থাকো। তখনই কাননবালা দেবী বলে, আপনার মনে আছে আজকে আমার জন্মদিনের কথা? তখনই দাদু বলে, তুমি তো জানোই জন্মদিনকে আমি বিশেষ দিন বলে মনে করতাম না, কিন্তু নাতবউ আসার পরে সেই ধারণাটা বদলে দিয়েছে, ওই আমাকে এখানে আসতে বলেছিল। তখনই ঠাম্মি বলে, ও তার মানে আপনি নিজের ইচ্ছায় এখানে আসতে চাননি তাই তো? দাদু তখন বলে, তেমনটা কেন ভাবছো? তেমন কিছু ভেবো না, এরকম কিছু মোটেও ঘটেনি। আসলে আমার তো এসব নিয়ে কোনোদিনও সেরকম কোনো উৎসাহ ছিলই না। তখনই ছোটকা বলে, মা তুমি এসব ভুল ভাবছো। আরে বাবা, তুমি যে ভাবছো আমাদের জন্যই বাবা এখানে এসেছে তেমনটা কিছুই না, বাবার মনে ছিল। আর এই দেখো, বাবা তোমার জন্য একটা বই অলরেডি লিখে রেখেছিল তোমাকে দেবে বলে। সুধা তখন বলে, হ্যাঁ ঠাম্মি, আমরা মিথ্যে কথা বলছি না, আমরা সত্যি কথাই বলছি। তখনই সুধার হাত থেকে উপহারটা নিয়ে ঠাম্মি তো অনেক খুশি হয়, কিন্তু এটাও বলতে থাকে, নাথ বৌমা আমি কিন্তু ভুলে যাইনি আমার শর্তর কথা, সেটা মনে আছে তো? সুধা তখন বলে, হ্যাঁ ঠাম্মি, আমার সব কিছুই মনে আছে। অন্যদিকে এদিকে কাতলা আর ফোনটে দুজন মিলে কথা বলতে থাকে। ফোনটে তখন রেডি হয়ে গেছে দোয়েলের সাথে দেখা করতে যাবে বলে। কাতলা বলে, শোন না, এখন বেরোনোর কি খুব দরকার আছে? কেন বেরোতে চাইছিস বলতো? ফোনটে তখন বলে, এই শোন, আজকে আমার দোয়েল রানী আমার সাথে দেখা করতে আসবে, আর আজ আমি বেরোবো না সেটা তো হতেই পারে না, বেরোতে তো আমাকে আজকে হবেই, আমি আজকে বেরোবো আর ওর সাথে দেখাও করব। আমি একটা মাল তুলেছি, সেটা কি তোর পছন্দ হচ্ছে না? কাতলা তখন বলে, দেখ আমাদেরকে তো এখন স্যার আন্ডারগ্রাউন্ডে থাকতে বললো, তুই যদি এইভাবে বেরিয়ে যাস বিপদ তো তোরও আসতে পারে, তাই নয় কি? তখন ফোনটে বলে, কোনো বিপদ আসবে না, এর মধ্যেই ঠাম্মি যা যা খেতে ভালোবাসে, গয়না বড়ি থেকে শুরু করে পোস্ত বাটা, পনির, মানকচু বাটা সব কিছু দিয়ে খুব সুন্দর করে থালাটা সাজিয়েছে সুধা। আর সেটা দেখার পর ঠাম্মি বলে, এ তো সব আমার পছন্দের রান্না, তোমরা কি করে জানলে? তখনই দাদু বলে, আমার যতটুকু মনে আছে আমি ততটুকুই ওদেরকে বলেছিলাম, আর সব কিছু ব্যবস্থা করেছে আমাদের নাথ বৌমা সুধা, ও না থাকলে হয়তো এত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো হতোও না। তখনই সুধা বলে, না দাদু, আমি একা কিছু করিনি, মা মেজমা সবাই মিলে আমাকে যেভাবে সাহায্য করেছে, না হলে আমি একা কিছুই করতে পারতাম না। তার মধ্যে অন্যদিকে সুধার কথা শুনে ঠাম্মি তখন বলে, আমাকে যতই ভালো মন্দ খাওয়াও না কেন, তোমার আসল কথাটা মনে আছে তো? তখন সুধা বলে, সবটাই মনে আছে ঠাম্মি, তুমি পাবে, তুমিও সেই সারপ্রাইজ পাবে। এরপরে তেজ বলে, ঠাম্মি মিষ্টিটুকু অন্তত খাও। এরপরেই ঠাম্মিকে মিষ্টি খাইয়ে দেয় তেজ। আর তখন ঠাম্মি বলে, খুব ভালো মতন জানো দাদু ভাই যে তুমি মিষ্টি হাতে করে নিয়ে আসলে আমি না বলে থাকতে পারবো না,
তেজ তখন বলে, ঠাম্মি এই সব কিছু সুধা নিজে অ্যারেঞ্জমেন্ট করেছে। উনি ইভেন্ট ম্যানেজমেন্টের কোর্সও করেছে, তার জন্য উনি এত সুন্দর করে সব কিছু ডেকোরেশন করতে পারে। ঠাম্মি তখন বলে, এই সমস্ত কথা তুমি আমাকে বলছো কেন দাদুভাই? এ সমস্ত শুনে আমি কি করব? তেজ তখন বলে, ঠাম্মি আমি এটার জন্যই বললাম যাতে তুমি ওনার কদরটা বুঝতে পারো। তার মধ্যে সুধা বলে, ঠাম্মির মুখে মুখে এখন কথা বলছে মিস্টার বসু মল্লিক, এই দিনও যে দেখতে হবে এটা তো ভাবতেই পারিনি। উনি তো ঠাম্মির ওপরে কথা বলতেই চায় না। তখনই দাদু বলে, সুধার একটা ট্যালেন্ট আছে কারণ সেটা তোমাকে বুঝতে হবে। এর মধ্যেই দোয়েলের সাথে দেখা করতে আসবে বলে ফোনটা তো অনেক বেশি এক্সাইটেড, আর মনে মনে ভাবতে থাকে আজ দোয়েলকে আমি প্রপোজ করবই, দোয়েলকে আমি ছাড়বো না, ওকে আমি বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। কাতলা তখন বারবার করে বারণ করলেও কথা শুনতে চায় না ফোনটে, আর বেরিয়ে পড়ছে দোয়েলের সাথে দেখা করতে যাবে বলে। এর মধ্যেই ঠাম্মি বলে, সত্যি কথা বলতে গেলে অনেক বছর পর জন্মদিনের উৎসবটা এত বড় করে হলো, না হলে তো সংসার জীবনে আসার পর থেকে সেই রকমভাবে আর কিছুই পালন হয়নি। তখনই দাদু বলে, এটাই তো হয়, সংসারের ঘানি টানতে টানতে আর কিছু করা সম্ভব হয়ে ওঠে না। আজকে সব কিছুই সম্ভব হয়েছে নাত বৌমার জন্য, নাত বৌমা না থাকলে হয়তো কিছু হতোই না। তেজের তো অনেক ভালো লাগে যে ঠাম্মির জন্য এত কিছু করছে সুধা, এটা ভেবে তেজের ভালোই লাগে। এর মধ্যেই মেজমা আর তেজের মা বলে, জানেন তো মা, সব কিছুই সম্ভব হয়েছে এই সুধার জন্য, ওনা খুব ভালো সব কিছু করতে পারে, ওকে দেখে আমার খুব ভালো লাগে যে একটা মেয়ে কি সুন্দর সব কিছু করছে, কারণ এটা তো অনেকেই করতে পারে না। তখন ছোটকাও সুধার প্রশংসা করতে থাকে। এর মধ্যেই সুধার বেরোনোর সময় হয়ে গেছে। সুধা তখন ঝিনুককে ফোন করে আর বলে, কিরে তুই রেডি তো? ঝিনুক তখন বলে, দিদি আমি একদম রেডি হয়ে গেছি, কোথায় আসবো বল? সুধা বলে, চলে আয় আমার বাড়ির সামনে। এরপর ঝিনুক স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছে। অন্যদিকে তেজ ভাবে, আজ আমাকে ওই ওয়েটারের কাছ থেকে সবটা জানতেই হবে, আর ভুবনেশ্বরেও যাচ্ছে একটা কাজের জন্য। এরপর রাস্তাতে সুধাকে ফোন করে তেজ আর বলে, আপনি এখন কোথায় রয়েছেন? এত হাওয়ার শব্দ শোনা যাচ্ছে। তখনই সুধা বলে, আমি তো রাস্তাতে রয়েছি, আমি আপনার সাথে একটু বাদে কথা বলছি মিস্টার বসু মল্লিক, আমার কিছু কাজ আছে, আগে আমি সেগুলো করি। এর মধ্যেই ফোনটা তো দাঁড়িয়ে রয়েছে, আর তখনই ফোনটার হাতে রয়েছে মালা। আর সুধা ভাবে, এখানে তো শুধু ফোনটে রয়েছে, কাতলা কোথায়? ওকে তো দেখছি না। ঝিনুক তখন দোয়েল সেজে মাথায় ঘোমটা দিয়ে এগিয়ে যেতে থাকে ফোনটের দিকে। আর ফোনটা তখন ভাবে, ভালোই হয়েছে দোয়েল রানী এসেছে, আজকে দোয়েল রানীকে মালা পরিয়ে একেবারে সিঁদুর পরিয়ে নিজের স্ত্রীর সম্মান দেব। সুধা মনে মনে ভাবে, ফোনটেকে নিয়ে গেলে তো হবে না, মেয়ের মাথা তো কাতলা, ওকেও আমার দরকার, ওকেও আমি নিয়ে যাব। ঠাম্মিরকে আমি যে কথা দিয়েছি আজকে বিকেলের মধ্যে যেভাবেই হোক এদের দুজনকে সামনে নিয়ে যেতেই হবে। অন্যদিকে তেজ ভাবে যে ওনার কোনো বিপদ হলো না তো আবার? উনি যা সাহসী, মাঝে মধ্যে মনে হয় ওনাকে কোনো বিপদ স্পর্শ করলো।